হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, ওয়াইটি স্টুডিওর ব্যবহার তো আমরা সবাই জানি, কিন্তু আমার অনেকে আমরা আছি যে ওয়াইটি স্টুডিওর ব্যবহারটা আমরা জানি না। ঠিক আছে, তো কিভাবে আমরা ওয়াইটি স্টুডিওটা আজকের ব্যবহার করব সেটা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, ওয়াইটি স্টুডিওর ব্যবহারটা কী বলো তো, যে যদি আমরা ঠিকঠাকভাবে জানতে পারি বা ওয়াইটি স্টুডিওটা আমরা ঠিকঠাক সেটিংগুলো যদি অন করে রাখতে পারি, তাহলে হচ্ছে কিন্তু আমাদের চ্যানেলের টা কিন্তু গ্রো করবে। ঠিক আছে, আবার চ্যানেলে দেখবে কিন্তু ভিউসও বাড়বে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো, যদি স্কিপ করে চলে গিয়েছো তাহলে ভিডিওটা কিছু বুঝতে পারবে না। তো সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে লাইক করে দাও ও সাবস্ক্রাইব করে দাও। তো ঠিক আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, বেশি কথা না বলে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো দেখো, প্রথমে তোমরা চলে যাবে তোমাদের ইউটিউবে। ঠিক আছে, ইউটিউবটাকে যখন তোমরা অন করে নেবে, ইউটিউবে চলে যাওয়ার পর দেখবে তোমাদের ঠিক লোগোতে টাচ করার পর তোমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমাদেরকে যদি আমি দেখাই, তাহলে এই দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম কি, নিকলাটিক। ঠিক আছে, আর আমার চ্যানেলের হচ্ছে কি হ্যান্ডেল নেম কি, যে @নিকলাটেক। ঠিক আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি নাম দেওয়া আছে, হচ্ছে গিয়ে @নিকলাটিক। এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে @নিকলাটিক। তো ঠিক আছে, এই হচ্ছে গিয়ে চ্যানেলের হচ্ছে গিয়ে নাম। আচ্ছা, তোমাদের অনেকের দেখেছি যে যখন হচ্ছে গিয়ে তোমরা চ্যানেলটাকে বা ইউটিউবে যখন অন করো, তখন দেখেছি তোমাদের এই সেটিংটা কিন্তু অন থাকে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি যেটা বলবো যে তোমাদের কিন্তু এই সেটিংটাকে কিন্তু অফ করে রাখতে হবে। কারণ এইটা হচ্ছে কি, এখানে কি লেখা আছে, প্রাইভেসি। আচ্ছা, এখানে আমরা চ্যানেল ভিডিও বানাচ্ছি কিসের জন্য, যাতে পাবলিক দেখতে পারে। ঠিক আছে, যাতে পাবলিক দেখে, তার জন্য আমরা কিন্তু ভিডিওটা ইউটিউবে ছাড়ি। সেটা যদি এখানে প্রাইভেসি করে রেখে দিই, তাহলে দর্শক কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পাবে না। ঠিক আছে, বা যাদের জন্য আমরা ভিডিওটা বানাচ্ছি তারা যদি ভিডিওটা না দেখতে পায়, তাহলে আমাদের ভিডিওতে ভিউজ বাড়বে কী করে, বা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাড়বে কী করে। তো এটা তো গেল। তো এবার মেন যেটা জিনিস সেটা হচ্ছে কি, যে ডেসক্রিপশান। দেখো, আমাদের চ্যানেল যখন খুলতে হবে, সবার আগে কিন্তু আমাদের যেটা ঠিক করতে হবে সেটা হলো ডেসক্রিপশানটা। ডেসক্রিপশানটা যদি আমরা ঠিকঠাকভাবে না সাজাতে পারি বা ঠিকঠাক সাজিয়ে গুজিয়ে না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কোনো দিন গ্রো করবে না। কারণ আমাদের ভিডিওটা কিসের উপরে ভিত্তি করে হচ্ছে বা কী ধরনের আমাদের চ্যানেলটা, সেটা কিন্তু এই ডেসক্রিপশানের মাধ্যমে কিন্তু আমরা ইউটিউবকে বোঝাবো বা পাবলিককে বোঝাবো। তো তার জন্য কি করতে হবে, তার জন্য দেখো আমি আমার ডেসক্রিপশানটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমার ডেসক্রিপশনটা যখন আমি তোমাদেরকে প্রথম দেখিয়ে দিই, সবার প্রথমে এখানে কি লেখা আছে, হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল নিকলাটি। তো এটা আমি ইংলিশে দিয়েছি। ঠিক আছে, যাতে আমাদের কান্ট্রি ছাড়া বা যারা বাংলা বোঝে না তাদের জন্য কিন্তু আমি এটা দিয়েছি। তো যারা বাংলা বোঝে তাদের জন্য আমি এখানে আবার লিখে দিয়েছি, তোমরা দেখতে হবে। এখানে লিখে দিচ্ছি, হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেল সাপোর্ট করো, আমার পাশে থেকো। এখানে কি লিখলাম, যে হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেল সাপোর্ট করো, আমার পাশে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো এটাই তো হচ্ছে কি, বাংলাতে আমি লিখে দিলাম, কারণ আমি বেশিরভাগ যে ধরনের ভিডিওগুলো করে থাকি সেটার ভাষা হচ্ছে কি বাংলা। তো তার জন্য আমি এটা বাংলায় দিয়ে দিলাম। আচ্ছা, আমার চ্যানেলটা বা তোমার চ্যানেলটা কি ক্যাটাগরিতে? তোমার চ্যানেলটা যদি হচ্ছে গিয়ে আমার মতন হয়, তাহলে সায়েন্স অফ টেকনোলজি দিতে হবে। ঠিক আছে, আর যদি তোমার চ্যানেলটা অন্য কিছুর উপরে ভিত্তি করে হয়, তাহলে তুমি এখানে চ্যানেলের নামটা কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ আমি যেরকম দিয়ে দিয়েছি তোমরা দিয়ে দেবে। এতে কি বলো তো, কি হবে, যাতে ইউটিউব বুঝতে পারে তোমার চ্যানেলটা কিসের ওপর ভিত্তি করে হয়েছে। ঠিক আছে, তো এটা তো গেল। তো এবারে এইটা শুধু করলে হবে না, তোমাদেরকে আরেকটা জিনিস ফলো রাখতে হবে, যে আমি যে ধরনের ক্রিয়েটার বা পাবলিক জানে যে আমি এই ধরনের ক্রিয়েটার তৈরি হয়েছি, বা ইউটিউবকে আমাকে জানাতে হবে আমি কী ধরনের ক্রিয়েটার। তো তার জন্য আমাকে কী করতে হবে, কিছু বড় বড় ইউটিউবারের নাম আমাকে এখানে বসিয়ে দিতে হবে। যেরকম অ্যাড, কীভাবে বসাবে, তোমরা এখানে দেখো, এই যে অ্যাডটা দিয়ে এখানে মনোজ দিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, আরও কিছু নাম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাডটা মনোজ দিয়ে দিয়েছি, অ্যাডটা ক্রিয়েটারের সার্চ 2.0 ইউটিউবার হও। তারপর হচ্ছে সরস্বতী পাল টিক্স, আবার ইউটিউবার বানাবো। ঠিক আছে, এরকম কিছু যখন এরকম কিছু দিয়ে দেবে, তাহলে ইউটিউব যারা হচ্ছে কি রিকমেন্ড করেছে, মানে ইউটিউব বুঝতে সুবিধা হবে যে আমার চ্যানেলটা ঠিক এই ধরনের ক্যাটাগরিতে। যে এখানে আমি নামগুলো দিয়েছি এরা কী ধরনের ভিডিও বানায়, এরা হচ্ছে গিয়ে টেক অফ সায়েন্সের উপরে হচ্ছে গিয়ে তোমার ভিডিওটা বানায়। ঠিক আছে,
সায়েন্স অফ টেকনোলজির উপরে তোমার ভিডিওটা বানাও। তো এটা হচ্ছে কি তো গেল। এবার কি করতে হবে, তোমার ভিডিওর নিচে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ধরো আমি এখানে কি হ্যাশট্যাগ ইউজ করি তোমাদেরকে দেখে দিই। এই দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ 1000 সাবস্ক্রাইবার, হ্যাশট্যাগ 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর হ্যাশট্যাগ ইউটিউবার মনিটাইজেশন 2025। দেখো আমার চ্যানেলটা যেহেতু 2025-এ আমি খুলেছি, সেই হিসাবে আমি এখানে দিয়ে দিয়েছি। আর তোমরা যবে খুলবে, যে সালে খুলেছো সেটা দিয়ে দেবে। ঠিক আছে, এই হ্যাশট্যাগুলো দেওয়ার কারণ হচ্ছে কি, যে অনেক সময় ধরো আমাদের চ্যানেলটা যাতে গ্রো হয়, তার জন্য ওখানে কিন্তু এই হ্যাশট্যাগুলো ইউজ করা। আর চাইলে তোমরা নিচে এখানে এই সবগুলো দিয়ে দিতে পারো, তোমাদের চ্যানেলের নাম, ইনস্টাগ্রামের নাম, ফেসবুকের কিছু আইডি নাম, বা এখানে লিঙ্ক টিঙ্ক তোমরা দিয়ে দিতে পারো। তো এটা তো গেল, ঠিক আছে, এটা তো গেল, এটা তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর তোমরা এবার কি করবে, তোমরা এবার চলে যাও তোমাদের আরেকটা গোপন সেটিং যেটা আছে, সেটা হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে ক্রোম ব্রাউজারে চলে যাও। ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা এখানে কি লিখবে, youtube.studio.com লিখে দেবে। ঠিক আছে, তো যখন এইটা তোমরা লিখে দেবে, ঠিক আছে, তোমাদের কাছে একটা কিন্তু নতুন পেজ অন হবে। ঠিক আছে, যেটার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে আরো গুছিয়ে নিতে পারবে। তো এই দেখতে পাচ্ছ আমার এটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর তোমাদেরকে কি করতে হবে, এই যে সেটিং অপশনটা আছে, সেটিংয়ে চলে যাও। সেটিংয়ে গিয়ে টাচ করে দাও। সেটিংয়ে যখন টাচ করবে তোমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, প্রথম এসেছে কি জেনারেল। ঠিক আছে, এই জেনারেলটা এসেছে কিসের জন্য, এই জেনারেলটা অ্যাকচুয়ালি এসেছে যখন তুমি ইউটিউব থেকে টাকা আর্নিং করতে পারবে। ঠিক আছে, তখন তোমার টাকাটা কিসের মাধ্যমে আসবে, ডলারের মাধ্যমে আসবে না হচ্ছে গিয়ে, আরও তোমাদেরকে আমি দেখিয়ে দিই, যেখানে দিয়ে দিয়েছে ডলারের মাধ্যমে আছে। ধরো অনেক কিছু, নিউজিল্যান্ড ডলার আছে, ওমেরাই আছে, ঠিক আছে, অনেক কিছু ধরো আছে। সেই হিসাবে আমরা কি চাইবো, যে আমাদের পয়সাটা ডলার হিসাবে আসুক। তার জন্য তোমাকে কিন্তু এটা সবসময় ডলারে করে রেখে দিতে হবে। তো এটা তো গেল। তারপর নিচে সব, এখানে আর কোনো কাজ নেই তোমার। এবার তুমি কি দেবে, নিচে চলে আসবে। নিচে এসে তোমার চ্যানেল বলে যেটা লেখা আছে এখানে, ওখানে গিয়ে তোমরা এখানে দেখবে বেসিক ইনফো। আচ্ছা, বেসিক ইনফো যখন করা আছে তোমরা, তখন এখানে দেখবে তোমাদের এখানে কি বলেছে, কান্ট্রি অফ কান্ট্রি। তোমার এখানে সবার কি বলতে কি করতে হবে, তুমি এখান থেকে তোমার কান্ট্রিটা সেভ করে নেবে। তাহলে আমার কান্ট্রিটা কি, আমার কান্ট্রি হচ্ছে কি ইন্ডিয়া, তাই আমি ইন্ডিয়া ওখানে করে রেখে দিয়েছি। তোমাদের যে কান্ট্রি, তোমরা কিন্তু সেই কান্ট্রি করে রেখে দেবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক নাম দেওয়া আছে, তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে কিন্তু অনেক নাম দেওয়া আছে। ঠিক আছে, তো যেহেতু আমার ইন্ডিয়া, তাই আমি ইন্ডিয়াই করে দিলাম। তোমরা যদি ইন্ডিয়াতে হয়ে থাকো তাহলে ইন্ডিয়া করে দেবে। এবার সব থেকে বড় জিনিস যেটা, তোমার চ্যানেলের কিওয়ার্ড কি দিতে চাও। দেখো আমার চ্যানেলটা যে টপিকের ওপরে আমি ভিডিও বানাই, সেই ধরনের টপিক, মানে সেই ধরনের কিছু হচ্ছে কি এখানে আমাকে লেখা বানিয়ে দিতে হবে। যেরকম তোমাদেরকে আমি কিওয়ার্ড দিতে হবে, যেরকম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো আমার চ্যানেলটা আমি কিসের উপরে বানিয়েছি সেটা আমি তোমাদেরকে এই যে দেখিয়ে দিই। আমার চ্যানেল, সবার প্রথমে তোমার কি করতে হবে, তোমার চ্যানেলের নামটা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার চ্যানেলের নামটা দিয়েছি। তারপর কি করবে, তুমি ইউটিউব লেখাটা লিখে দেবে। ইউটিউব লিখে দিয়ে ওখানে তোমরা হচ্ছে গিয়ে লিখে দেবে। ঠিক আছে, তো এখানে তোমরা চাইলে আরো অনেক কিছু করতে পারো। এবার তোমাদের কি লেখার জন্য কি করতে হবে, ধরো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা এই যে কিওয়ার্ডে টাচ করবে, ঠিক আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কিওয়ার্ডে যখন তোলার দিকে টাচ করবে তোমাদের কাছে, ঠিক আছে, এরকম একটা চলে আসবে। তোমরা এখানে যা, ধরো আমি ইউটিউব ইউটিউব লিখে দিলাম। ইউটিউব লিখে দিয়ে যদি আমি এই যে অ্যারো চিহ্নটার উপরে টাচ মারি, ঠিক আছে, এই যে যদি অ্যারো চিহ্নটার উপরে কিছু কাজ করি, তোমাদেরকে এই যে এইখানে যদি আমি টাচ করে দিই, তাহলে কিন্তু আমার এটা কিওয়ার্ড হিসাবে ইউজ হয়ে যাবে। তো আমি এটা আপাতত দিতে চাইছি না, কারণ আমার এখানে সব কিছু কিন্তু দোহাই আছে। তো এবার তোমরা কি করবে, ধরো এখানে আমার যে ধরনের ভিডিও বানাই আমি সেই ধরনের কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। তার মানে কিউটোর এখানে কি দিয়েছি, ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, গেট মোর ভিউজ অন ইউটিউব, ইউটিউব টিপস বাংলা, গ্রো ভিউজ, অ্যান্ড্রয়েড টিপস, তারপর ভিডিও এডিটিং টিউটোরিয়াল, বেস্ট অ্যাপস এডিটিং, অ্যান্ড্রয়েড অ্যাপস। এইগুলো তোমরা কিন্তু দিয়ে দেবে। ধরো যদি আমার রিলেটিভের কোনো বিনিময়, মানে আমি যে ধরনের ভিডিও বানাই সেই ধরনের যদি কী হয়, তোমরা কিন্তু পারলে এখান থেকে এই কিওয়ার্ডগুলো স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এটা তো গেল। যাওয়ার পর তোমাদের এবারে নেক্সট কি করতে হবে, যে অ্যাডভান্স সেটিংস আছে, এই অ্যাডভান্স সেটিংসে চলে যাও। তো আমি তোমাদেরকে যখন চলে যাচ্ছি দেখে দেখিয়ে দিচ্ছি যে অ্যাডভান্স সেটিংসে, এই অ্যাডভান্স সেটিংসে গিয়ে তোমাদের এখানে একটা জিনিস ঠিকঠাক করে নিতে হবে। সেটা হচ্ছে কি, তোমার ভিডিওটা কী, মানে কী ধরনের ভিডিও হয়। তোমার ভিডিওটা যদি বড়দের জন্য হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু এই মাঝখানের ওয়ার্ডটাতে টাচ করে দেবে, যেটাতে দেখতে পাচ্ছ আমি ডট দিয়ে রেখেছি। এবার তোমার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয়, তাহলে তুমি উপরে কিন্তু টাচ করে রেখে দেবে। তো ঠিক আছে, এটা তো গেল, এটা হয়ে গেল।
হয়ে যাওয়ার পর তোমার যদি এবার নেক্সট যেটা অপশানটা আছে এই যে আপলোড ডিফল্টস, এইখানে তুমি এবার কি করবে, এখানে তোমার একটা মেন যেটা কাজ হচ্ছে গিয়ে যে আমাদের ভিডিওটা সবসময় আমরা পাবলিশ করে রেখে ছাড়ি না আনলিস্টেড করে রেখে দিই। তো তোমাদেরকে আমি সবসময় বলে দিই যে তোমরা যখন ভিডিওটা হচ্ছে কি ছাড়বে বা ভিডিওটা যখন তোমরা হচ্ছে কি আপলোডে বসিয়ে যখন তোমাদের ভিডিওর টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো যখন ইউজ করবে, তার জন্য সবসময় তোমরা কিন্তু ভিডিওটা সবসময় কি আনলিস্টেড করে রেখে দেবে। কেন বলো তো, যখন যদি তুমি পাবলিশ করে রেখে দাও, যদি তুমি একটা ভিডিও আপলোড করেছো, আপলোড করার সাথে সাথে সেটা যদি পাবলিশ হয়ে যায়, তোমার যদি ভিডিওতে পরবর্তীকালে কোনো ভুল থাকে বা তুমি ডেসক্রিপশনে বা টাইটেলে যদি কোনো ভুল থাকে, সেটা কিন্তু তুমি ঠিক করতে পারবে না। যদি আনলিস্টেড করে রেখে দাও, সেটা তুমি পরে গিয়ে কিন্তু ঠিক করে দিতে হবে। তুমি যখন আনলিস্টেড করে ভিডিওটা করবে, তুমি পুরো তোমার পুরো চ্যানেলটা চেক করে নিতে পারবে, চেক করে নিয়ে তারপর তুমি পাবলিশ করে দাও, কিন্তু সেটা কোনো যায় আসে না। তুমি যখন পাবলিশ করে দেবে তখন কিন্তু তুমি তোমার ভুলটা বুঝতে পারবে। আর যদি একেবারে ডাইরেক্ট পাবলিশ করে দাও, তোমার ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে, তারপরেও তুমি কিন্তু মাথায় হাত দিয়ে চিন্তা করবে যে আমার ভুলটা এখানে ছিল, আমি কি করলাম, তার জন্য আমার ভিডিওতে তোমার ভিডিওতে ভিউজ আসবে না, তোমার ভিডিওতে সাবস্ক্রাইবও বাড়বে না। তো এটা তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এখানে পাশে দেখতে হবে অ্যাডভান্স সেটিং। এই হচ্ছে কি মেন সেটিং, এইগুলো তোমার যদি ঠিকঠাক না থাকে তাহলে তোমার ভিডিওটা কিন্তু কোনো দিনের জন্য গ্রো করবে না, বা তোমার ভিডিওতে কোনো মতেই ভিউজ আসবে না। ভিউজ আসবে 10, 20, 50, 60, 100 গিয়ে কিন্তু তোমার ভিউজ থেমে যাবে। তো আমি তোমাদের যেটা মেন জিনিস সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, সবার প্রথমে আমাদের কি করতে হয়, চ্যানেলের ক্যাটাগরিটা ঠিকঠাকভাবে আমাদেরকে ঠিকঠাক করে সাজিয়ে নিই। আমার চ্যানেলের কি ক্যাটাগরি, আমার চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেই সময় আমি দিয়ে দিয়েছি। তোমাদের চ্যানেলের যদি যে ধরনের মানে ভিডিও করে থাকো সেই ধরনের ক্যাটাগরি দেবে। যদি ব্লগ ভিডিও করে থাকো তাহলে পিপল ব্লগ দিয়ে দেবে, যদি গেমিং ভিডিও করে থাকো তাহলে গেমিং দিয়ে দেবে। তুমি যে ধরনের ভিডিও আর কি বানাও সেই ধরনের ওখানে ক্যাটাগরি দিয়ে দেবে। তো এটা তো গেল। যাওয়ার পর তোমাদেরকে আরেকটা জিনিস যেটা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যে সব সময় এই যে দেখা পাচ্ছ যে এখানে একটা লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, তোমার ভিডিওটা কি ধরনের, তুমি যদি হিন্দিতে ভিডিও বানাও থাকো তাহলে তুমি ওখানে হিন্দি দিয়ে দাও, যদি ইংলিশে ভিডিও বানিয়ে থাকো তাহলে ইংলিশে দিয়ে দাও। আমি সব সময় হচ্ছে কি বাংলায় ভিডিও বানাই, তার জন্য আমি ওখানে সিলেক্ট করে দিয়েছি বেঙ্গলি, ঠিক আছে, বা বাংলা আমি ওখানে দিয়ে দিয়েছি। তোমার ভিডিওটা যে রিলেটিভের হবে বা তুমি যে ভাষায় কথা বলে, অনেকে বলে আমি বাংলায়ও বলি হিন্দিতে বলি, ঠিক আছে, যদি বাংলায় বা হিন্দিতে বলে থাকো, তুমি যে ভাষাটাতে বেশি ভিডিও করো, যদি বাংলায় যদি 10টা ভিডিও করে থাকো, হিন্দিতে যদি 2টো ভিডিও করে থাকো, তাহলে তুমি ওখানে বাংলায় দিতে পারো। আর যদি হিন্দিতে তুমি 10টা করে থাকো, বাংলাতে 2টো করে থাকো, তাহলে তুমি ওখানে হিন্দি দিয়ে দাও। তো এই হলো হচ্ছে কি তোমার মেন জিনিস। এবার এইগুলো যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর তুমি এখানে কি করবে, এই যে সেভ অপশানটা আছে, সেভ অপশানে গিয়ে তুমি টাচ করে দাও, তোমার সব কিছু কিন্তু সেভ হয়ে যাবে। তো এই হলো বেসিক জিনিস, ঠিক আছে। এইগুলো যদি তুমি যদি ঠিকঠাকভাবে অন করে রেখে দাও, তাহলে তোমার চ্যানেল গ্রো করাতে কেউ কোনোদিন আটকাতে পারবে না, বা তোমার চ্যানেলে ভিউজ আসতে কেউ কোনোদিন কিন্তু রুখতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর ভিডিওতে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর একটা কথা সবসময় তোমাদেরকে বলতে চাই, তোমরা সর্বদা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে ভালো রেখো, আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।